ইরান মার্কিন আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলতে ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মার্ক ফাইফেল। মার্ক, ট্রাম্পের অধীনে ইরানের প্রতি বর্তমান মার্কিন দৃষ্টিভঙ্গিকে আপনি কিভাবে দেখছেন? তো আমার মনে হয় এখন যা ঘটছে তা হলো ওয়াশিংটন এবং তেহরান উভয়েই কিছুটা আলোচনা করছে, ফোনের মাধ্যমে বা সম্ভবত ইসলামাবাদে সরাসরি সাক্ষাতের মাধ্যমে। কিন্তু তাদের এক হাত আলোচনার জন্য বাড়ানো থাকলেও অন্য হাতটি মূলত ট্রিগারের ওপর রয়েছে। আর সেই ট্রিগারটি হরমুজ প্রণালীর দিকে তাক করা। আর সেখানেই এখন আসল প্রভাব বিস্তারের লড়াই চলছে। তাই এটি স্থিতিশীল নয়। এটি এমন একটা যুদ্ধবিরতি যা ফলাফলে বিলম্ব ঘটাচ্ছে, কারণ হরমুজ প্রণালীতে চলমান সেই প্রভাব বিস্তারের লড়াইটাই সব নির্ধারণ করছে এবং বর্তমানে উভয় পক্ষকেই সুবিধা দিচ্ছে। এগুলো আসলে শান্তি আলোচনা নয়, এগুলো হলো চাপের মুখে আলোচনা। আর আলোচনা পাকিস্তানের কোনো ঘরে বসে হচ্ছে না, এটি সরাসরি সমুদ্রের বুকে ঘটছে এবং আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি। এবং দুর্ভাগ্যবশত আমার মনে হয় মিস্টার ট্রাম্প ইরানি সমাজের ভেতরে বা শাসনের ভেতরে এমন কাউকে খুঁজে পেতে সমস্যায় পড়েছেন যাকে তিনি খুঁজছেন। তিনি অবশ্যই পার্লামেন্টের প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করছেন, কিন্তু আমার মনে হয় অনেক সিদ্ধান্তই নেওয়া হয় ইরানি আইআরজিসির মাধ্যমে, তাদের কট্টরপন্থী সামরিক বাহিনীর সাথে। আর এই ধরনের কোনো সংস্থার সাথে আলোচনা করা বেশ কঠিন। তাই তিনি আসলে জানেন না যে তিনি কার সাথে আলোচনা করছেন। এবং আমার মনে হয় গত কয়েক সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আমেরিকানদের জন্যই এটি অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এখন ইরান যুদ্ধের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপ কিভাবে ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করছে? তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের ওপর যেমন চাপ থাকে, এখানেও তেমনই অত্যন্ত গুরুতর চাপের পরিস্থিতি রয়েছে। কিন্তু আন্তর্জাতিক অবরোধের কারণে এবং ইরানিরা হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশ বন্ধ করে দেওয়ায় এটি বর্তমানে অতিরিক্ত মানসিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। আপনি যদি বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার বিষয়টি দেখেন, যা বিশ্বের মোট তেল সরবরাহের 20%, তবে এটি তেলের দামের ওপর বেশ নাটকীয় প্রভাব ফেলেছে। এবং আমার মনে হয় আমরা এখন কেবল এর প্রাথমিক পর্যায়টিই দেখছি। আমেরিকান নাগরিকরা গ্যাসের দাম বাড়তে দেখছেন। হুম এই যুদ্ধটি নিজে খুব একটা জনপ্রিয় নয়। আমেরিকান জনগণের কাছে এটি বেশ অজনপ্রিয়। মিস্টার ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং এ ধস নেমেছে। হুম অবশ্যই। মার্কিন যুক্তরাষ্ট্রে পার্লামেন্টের নির্বাচন আসছে, হাউস এবং সেনেট উভয় কক্ষেই এবং তাদের আইনসভা শাখায়। মনে হচ্ছে এটি রিপাবলিকানদের জন্য একটি কঠিন বছর হতে পারে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি গণতান্ত্রিক দেশে প্রচুর চাপ রয়েছে, যারা এই পরিস্থিতির দিকে তাকিয়ে আছে এবং এই প্রেসিডেন্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বেরোনোর পথ খোঁজার চেষ্টা করছে। আমরা কি ইরানিদের আচরণে পরিবর্তন আনতে পারি? তাদের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রক্সি যুদ্ধ, তাদের ব্যালিস্টিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এই ধরনের সমস্ত বিষয় যা নিয়ে আমেরিকানরা আলোচনা করছে, ইরানের জন্য একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে বিশ্বের আরো শান্তিপূর্ণ অংশে যোগ দিতে এবং আরো ইতিবাচক উপায়ে অর্থনৈতিক ব্যবস্থার অংশ হতে। তবে এটি একটি কঠিন প্রচেষ্টা ছিল। তাহলে পাকিস্তানের ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠানের তাৎপর্য কি? তাই আমি মনে করি এটি খুব ভালো হয়েছে যে ইসলামাবাদ এবং পাকিস্তানিরা এই আলোচনাগুলো একসাথে করার ক্ষেত্রে এবং সত্যি এই দুটি দেশকে একসাথে করার ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং 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 আমি মনে করি এটি প্রশংসনীয় এবং যারা শান্তি চায় এবং যারা চায় আম, আম, এই দুটি দেশ একটি যুদ্ধবিরতি এবং একটি চূড়ান্ত ফলাফল দেখুক, তাদের দ্বারা প্রশংসিত। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আকর্ষণীয় সম্পর্ক ছিল, যা সবসময় সোজাসাপটা ছিল না এবং 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 এটি জটিল ছিল। অবশ্যই 9/11 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত চ্যালেঞ্জ ছিল তার পর থেকে। তবে এটি আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সম্পর্কের একটা পুনরুজ্জীবন, যা আমি মনে করি দেখাটা খুব খুব ভালো। মার্ক, এই আলোচনা ব্যর্থ হলে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে?
মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পেন্টাগন এখনো তৈরি করছে এবং এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এখনো তৈরি করছে সামরিক অভিযান। আপনি জানেন মিস্টার ট্রাম্প একটা কথা বলেছেন যে তিনি একটি আর্মাগেডন বা ইরানের ওপর কোনো ধরনের চরম আক্রমণ করতে চান। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ কেউই আসলে তা চায় না। আমি মনে করি এটি নজিরবিহীন এবং খুব খুব কঠিন হবে। হুম তিনি আরো সামরিক অভিযানও করতে পারেন, কেবল আরো কৌশলগত হরমুজ প্রণালীর কাছে সামরিক অভিযান চালানো, এই এলাকাগুলোর পেছনে লাগা দ্রুতগামী নৌকা, মাইন স্থাপনকারী নৌকা, বিভিন্ন নৌ সম্পদ এবং কামানের সম্পদ যা জাহাজগুলোকে লক্ষ্য করে যখন তারা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যায়। এছাড়াও আরো অনেক কূটনীতি করা প্রয়োজন। সম্ভবত আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র মিস্টার উইটকফ এবং মিস্টার কুশনারকে বিভিন্ন মিটিং এ পাঠাতে পারে, তা ইউরোপে হোক বা এশিয়ায়, হরমুজ প্রণালীর জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশল বের করতে। তবে এটি একটা কঠিন সময়, কারণ মিস্টার ট্রাম্প আলোচনা করার চেষ্টা করছেন, তিনি এর একটা সমাপ্তি টানার চেষ্টা করছেন। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো পররাষ্ট্রনীতির ব্যক্তিদের সেই পুরনো প্রবাদের মতো, যদি আপনি এটি ভেঙে ফেলেন তবে আপনাকে এটি ঠিক করতে হবে। আপনি জানেন, অন্য মহাদেশের কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে সেটি যদি আপনার পরিকল্পনা মতো না চলে, তবে আপনাকে তা সংশোধন করে নিতে হবে। আপনি এটাকে এমনি এমনি ফেলে রাখতে পারেন না। আর আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এখন ঠিক এই চ্যালেঞ্জেরই মুখোমুখি। এই পরিস্থিতির আগে তাদের অনেক কিছু ভিন্নভাবে এবং আরো ভালোভাবে করা উচিত ছিল, যেমন কূটনীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের উপর চাপ সৃষ্টি করতে অন্য দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানো। দক্ষিণ লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং গাজায় তাদের প্রক্সি তৎপরতার মাধ্যমে তারা যে ক্ষতি করছে তা তুলে ধরার উপর গুরুত্ব দেওয়া উচিত ছিল, এবং এই যুদ্ধগুলোতে অর্থায়নের ফলে তারা যেসব চ্যালেঞ্জের সৃষ্টি করেছে সেগুলোর দিকেও নজর দেওয়া দরকার ছিল। তাই আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এখন সত্যি এক কঠিন অবস্থানে আছে এবং তারা কোনো সুযোগ খুঁজছে। এর অনেকটা নির্ভর করছে হরমুজ প্রণালীতে থাকা জাহাজ, জব্দ করা পণ্য এবং ধীর গতির যাতায়াতের ওপর। চাপটা ঠিক এই রকমই। আর তাই আমার মনে হয় আমেরিকানরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই পরিস্থিতি থেকে বের হবার পথ খুঁজছে, এবং ইরানে এমন কাউকে খুঁজছে যে কিছুটা নমনীয় এবং যার সাথে আলোচনা করে এই চলমান যুদ্ধ শেষ করা সম্ভব। তো মার্ক, ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রাক্তন পরিচালক জো কেন্ট বলেছেন, এই যুদ্ধ মূলত ইসরায়েলের যুদ্ধ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে লড়া হচ্ছে। আপনি কি এর সাথে একমত? আমি সবসময় কৌতূহলী হই যখন কোনো ব্যক্তি মার্কিন সরকারের কোনো পদে যোগ দেন, সেখানে কিছুদিন কাজ করেন এবং তারপর চলে যাওয়ার সময় একটি দীর্ঘ প্রবন্ধ লেখেন। আর আমার মনে হয় আমি এই প্রক্রিয়াটা নিয়ে কিছুটা সন্দিহান। আমি মনে করি যখন আপনি কোনো প্রশাসনে যোগ দেন, তখন আপনি জানেন যে সেই প্রেসিডেন্ট বা প্রশাসনের সব কাজের সাথে আপনি একমত হবেন না। তাই আমার পক্ষে এটি বিশ্বাস করা বা এর সাথে পুরোপুরি একমত হওয়া বেশ কঠিন। আমি মনে করি মিস্টার নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে বেশ কয়েকবার সফর করেছেন, এবং আমার মনে হয় ইরান ও এই অঞ্চলের অন্যান্য দেশ থেকে তার দেশের সীমান্তে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তাদের অস্তিত্বের জন্য হুমকি। তবে একই সাথে আমি মনে করি বিষয়টি শুধু মুখে বলার চেয়েও অনেক বেশি জটিল। আমি চাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আরো ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক থাকুক, এবং এটি যেন ইসরায়েলি রাজনীতি ও রাজনীতিবিদদের দ্বারা এতটা প্রভাবিত না হয়। কিন্তু দিন শেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অত্যন্ত চমৎকার এবং সুসংগঠিতভাবে একসাথে কাজ করেছে, এবং ইরানের সামরিক অবকাঠামোর ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি সাধন করেছে। আর ইরানও গত অনেক বছর ধরে অনেক ভয়াবহ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। তাই আমি বলবো এটি জটিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কেবল একটি সমাধানের পথ খুঁজছে। তারা দেখছে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় এবং মধ্যপ্রাচ্য ও ইরানকে ইসরায়েল সহ সব উপসাগরীয় দেশের জন্য একটি ভালো প্রতিবেশী হিসাবে গড়ে তোলা যায়, ইনক্লুডিং ইসরায়েল।